প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন আল্লাহর বান্দার ঘরে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। ওই রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রহমত দেওয়ার জন্য। কপাল ফুরা আমরা তখন থাকি। তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, রহমত নিয়ে আসছে, নেওয়ার মতো কেউ। তখন রবকে বলে, ইয়া রব, তোমার বান্দাদের জন্য তুমি মায়া করে পাঠিয়েছো, নেওয়ার জন্য তো কারো আগ্রহ নাই। আফসোস, কারো আগ্রহ নাই। সবাই তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আল্লাহ এখন কি করব? রব বলে যে এই রহমতগুলা যেহেতু আমি দিয়েছি, রিটার্ন আনার কোনো সুযোগ নেই। ওই রহমতগুলাকে জঙ্গলে দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে এত ফল ফলাদি কেন হয়? জঙ্গলে গিয়ে কেউ কখনো গাছ রোপণ করছি আমরা? আমি শুনতে পাই না। আর একটু জোরে বলেন। একটা গাছ উঠার জন্য তো রোপণের দরকার আছে। এটা তো উদ্ভিদ না যে এমনি মাটি পেয়েছে উঠে গিয়েছে। উদ্ভিদ আলাদা, গাছ আলাদা। আপনি জঙ্গলে যাবেন, এমন এমন গাছ পাবেন যেগুলো বাপদাদা 14 জন্মে আমরা দেখিও নাই। এবার সেই গাছকে জিজ্ঞেস করেন, কিরে তুই গাছ এখানে আসলি কেমনে? তোর রোপণ করলো কে? গাছে বলবে যে তোদের জন্য তোদের রবেই রোপণ করে দিয়েছেন। তো গাছটা বড় হওয়ার জন্য পানি দেওয়ার দরকার, সারের দরকার, কত মেইনটেইনের দরকার। এখানে তো জঙ্গলে কোনো মানুষ নাই, তুই গাছটা বড় হলি কিভাবে? বলে যে রহমতে ইলাহির মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই অবাগা জাতি। ফজর বেলা যখন রহমত আসার সময় হয়, আমরা সবাই ঘুমের মধ্যে থাকি। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ করব, একটা সময় আমাদের পরিবেশ ছিল ফজরে ফজরে সবাই উঠত, ফজরের নামাজটা পড়তো, বাহিরে হাঁটা চলা করত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করে 24 ঘন্টায় বাতাস আসে সত্য, কিন্তু মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস হচ্ছে ফজরের বাতাস। ফজরের বাতাস, এই বাতাসটা ব্রেনটাকে সক্রিয় রাখে, শরীরটাকে সতেজ রাখে, মনটাকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি 40টা দিন অন্তত সকালবেলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার দেহের অর্ধেক সুস্থতা আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? অশান্ত মনে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি জীবনকে সুন্দর করে দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুন।